মাধ্যমিক ২০২৬ আমাদের বিদ্যানিকেতনের সাজেশন থেকে ৭ খানা সাবজেক্ট 100% কমন এসেছে। আমি সেটা প্রশ্নপত্র ধরে, ধরে দেখিয়ে দিয়েছি। যদি কারোর মনে হয় সমস্যা, ভিডিওগুলো দেখে নাও। আমি একদম প্রশ্নপত্র ধরে, ধরে দেখিয়ে দিয়েছি। স্টার মার্কস দেওয়া প্রশ্নগুলো কমন এসেছে। তার বাইরে যা, যা সমস্তটা আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। প্রিভিয়াস ভিডিওগুলো দেখে দেখে নিও। যদি এরকমভাবে পড়া যায় যে বছরের শুরুতেই পরীক্ষায় কি আসতে পারে, সেই জিনিসগুলো আগে রেডি করে নিলাম। মানে ২০২৭ এর সাজেশন কিন্তু আমরা রেডি করে ফেলেছি। এবার বলবে স্যার সাজেশন কেন? বছরের ১ম এ কেন সাজেশন? অবশ্যই অধ্যায় ভিত্তিক পড়বে তোমরা। তোমরা অফলাইন টিচারের কাছে পড়ো, সেখানে সুন্দর করে পড়ো, কোনো সমস্যা নেই। শুরুতেই যদি সাজেশনটা পেয়ে যাও যে কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন আসতে পারে, কত নম্বর মানের প্রশ্ন আসতে পারে, তোমার পড়াশোনাটা কত দারুণ হতে পারে একবার ভাবো। তুমি আগে থেকেই বুঝে যাচ্ছ কি হবে এবং সেই জিনিসগুলো তুমি অফলাইন টিচারের উপর ডিপেন্ড না থেকে বাড়িতে বসেই সুন্দরভাবে রেডি করে নিতে পারো। সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা বাড়িতে পড়ে, পড়ে খাতায় না দেখে লিখতে পারো। আরেকটা কথা আমি যেটা ফলো করি বা মেইনটেইন করি, অবশ্যই টেক্সট ধরে, ধরে করানো উচিত। আমি অনলাইন ইংলিশ করাই, সেখানে সবার আগে আমি টেক্সটটাকে ভালো করে বোঝাই। তারপর সাজেশন ভিত্তিক যাবতীয় যা দেওয়ার সেটা করি। তোমরাও টেক্সটটা অবশ্যই করবে। কিন্তু টেক্সটটা করতে, করতে বা তোমাদের অফলাইন টিচাররা যেটা বোঝাচ্ছে, বোঝাতে, বোঝাতে তোমরা তোমাদের সাইডে জিনিসটা রেখে দাও না, এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো আসবে এবং তার মধ্যে এই প্রশ্নগুলো পরীক্ষায় আসার চান্স খুব বেশি। ওই অনুযায়ী সারাটা বছর পড়ো। মানে আমি বলতে চাইছি, একটা প্রিন্সিপাল আছে 80-20 প্রিন্সিপাল। সিলেবাসের 20% জায়গা থেকে পরীক্ষার 80% প্রশ্ন আসে এবং সেই 20% জায়গা আমরা ফাইন্ড করে ফেলেছি এবং তার উপর ভিত্তি করে আমরা সাজেশন বানিয়ে ফেলেছি। তাহলে ওই 20% জায়গা রেডি করতে তোমার ১-২ মাস লাগবে। আমার সাজেশনের প্রশ্নগুলো যদি ভালো করে তুমি বাড়িতে সারা বছর তো পড়তেই লাগবে না, ৩ মাসে রেডি করে ফেলো। পরীক্ষার সময় টেস্ট পেপার পাবে, টিচাররা বিভিন্ন রকম সেট দেবে, করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি আগামী ৩ মাসের মধ্যে নিজেকে তো রেডিই করে ফেললে যে ইতিহাসের এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ভূগোলের এগুলো ইম্পর্টেন্ট, বিজ্ঞানের এগুলো ইম্পর্টেন্ট, অঙ্কের এগুলো ইম্পর্টেন্ট। কিসের চিন্তা? ইংলিশের এইগুলো ইম্পর্টেন্ট। আমাদের থেকে বহুজন কিন্তু ২০২৭ মাধ্যমিক দেবে, তারা কিন্তু সাজেশনটা নিয়ে ঘরে বসে পড়া শুরু করে দিয়েছে। তার একটা করে প্রশ্ন, তার উত্তর রেডি করছে, খাতায় না দেখে লিখছে এবং তারা কিন্তু আগে থেকেই বুঝে যাচ্ছে কোন অধ্যায় থেকে কটা কি নম্বর মানের প্রশ্ন আসবে এবং তারা কিন্তু তোমাদের থেকে অনেক বেশি এগিয়ে যাচ্ছে। পরীক্ষার সময় তোমাদেরকে প্রশ্নপত্র ধরে দেখিয়ে দেবো যে কোথা থেকে কোন প্রশ্নগুলো কিভাবে এসেছে। তো সাজেশনটা যদি নিতে হয় আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপ করো, সেখানে তোমরা ডিটেলসটা জেনে নাও এবং সাজেশনটা নিয়ে নাও।